হ্যালো স্টুডেন্ট, আই অ্যাম গোবিন্দ। ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, আজ তোমাদের অ্যারিথমেটিকের যে চ্যাপ্টারটা চলছে নল চৌবাচ্চা, তার আজকে সেকেন্ড ক্লাস। আশা করি তোমরা প্রথম ক্লাসটা সম্পূর্ণটা দেখেছো এবং নোটও করে নিয়েছো। আমি কেন তোমাদের নোট করার জন্য এত বারবার বলি, তার কারণ হলো আমি কিন্তু কোনো র্যান্ডম অঙ্ক নিই না। পুরো টাইপ ওয়াইজ সুন্দরভাবে সাজানো গোছানো সমস্ত অঙ্ক নেওয়া হয় এবং সেটাই তোমাদের করানো হয়, যেটা পুরোপুরি আমাদের অফলাইন ব্যাচে এইভাবেই কিন্তু ক্লাস চলে। এতে করে কি হবে, তোমার প্রতিটা চ্যাপ্টারের উপরে একটা স্ট্রং কনসেপ্ট কিন্তু তৈরি হবে। ঠিক আছে, চলো আজকের প্রথম ক্লাসটা আমরা দেখব কি বলছে। একটি ট্যাঙ্ক 3টি পাইপ এ বি সি দ্বারা 4 ঘন্টায় ভর্তি হয়। তাহলে এখানে কি বলে দিয়েছে, এ বি আর সি 3টে পাইপ দ্বারা কয় ঘন্টায় ভর্তি হয়? 4 ঘন্টায় ভর্তি হয়। এইবার দেখো, তাহলে আমি 3টে মিলে কয় ঘন্টায় ভর্তি করে 4 ঘন্টায় সেটা লিখে রাখলাম। আচ্ছা, পাইপ সি এর গতি বলছে বি এর 1.5 গুণ। তাহলে কার 1.5 গুণ? বি এর 1.5 গুণ। 1.5 গুণ মানে কি? 1.5 গুণ মানে 2 অক্ষে 2 আর 1 3/2। আচ্ছা, কার গতি কার 1.5 গুণ? সি এর গতি বি এর 1.5 গুণ। তাহলে বি এর 1.5 গুণ হলো সি, যার সাপেক্ষে বলে সে হয় নিচেরটা। তাহলে বি এর 1.5 গুণ বলেছে কার? সি এর। তাহলে আমি বলবো বি হলো নিচেরটা, তাহলে বি 2 আর সি তাহলে উপরেরটা 3। ঠিক আছে, এইভাবে কিন্তু 1.5 গুণ করা হলো। আরেকটা কথা কি বলেছে, বি এর গতি, এবার বি এর গতি বলছে এ এর থেকে 3 গুণ বেশি। 3 গুণ বেশি, 3 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ এ। আচ্ছা, বেশি লেখার দরকার নেই, ঠিক আছে, জাস্ট 3 গুণ। বি এর গতি এ এর 3 গুণ। আচ্ছা, বি এর যে গতিটা সেটা যদি এ এর 3 গুণ হয়, তাহলে উল্টো করে তুমি বলবে এর গতি বি এর 3 ভাগ, তাই না? উল্টো করে কি বলবে, 3 ভাগ হয়ে যাবে। বি এর গতি কার 3 ভাগ? বি এর 3 ভাগ। বি তো 2 ছিল, তাকে 3 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, এইটা কিন্তু একটা অনুপাত পেল। গতি মানে বোঝো, গতি মানে হলো এফিসিয়েন্সি। গতি মানে এফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা, মানে কোন পাইপের কেমন দক্ষতা সেইটা। তাহলে তুমি বলবে এই 3টা হাঁটানোর জন্য নিচের থেকে সবাইকে 3 দিয়ে গুণ করে দিই। 2:, তাহলে 3 দুগুণী 6 ইস্টু কত? 3 × 9। এই যে এই ক্ষমতার যে অনুপাতটা বেরোলো, এর মানে কি? এর মানে এ 2টো জল ভরে, বি 6টা জল ভরে, আর সি 9টা জল ভরে প্রতি ঘন্টায়। তাহলে সবাই মিলে মোট কটা জল ধরে, মানে জল ভরে? তুমি বললে সবাই মিলে 17টা জল ভরে প্রতি ঘন্টায়। এটাই তো ক্ষমতা বোঝায় না, প্রতি ঘন্টায় যে জটা কাজ করে। এইভাবে নাকি 3জন মিলে 4 ঘন্টা লাগিয়ে দিয়েছিল। তাহলে 17টা জল ভরে 1 ঘন্টায়, তাহলে 4 ঘন্টায় যা জল ভরবে সেটাই তো পুরোপুরি ধারণ ক্ষমতা না ট্যাঙ্কের। তাহলে আমি লিখব ট্যাঙ্কের ধারণ ক্ষমতা। ট্যাঙ্কের ধারণ ক্ষমতা। তুমি বলবে দাদা 17টা করে প্রতি ঘন্টায় ঢোকাই, তাহলে 4×17 কত হবে? 68। এটাই হলো ধারণ ক্ষমতা। এই ট্যাঙ্কটাই এবার কাকে দিয়ে পূর্ণ করতে হবে একটু দেখে নাও। এ একা ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় নেয়? তাহলে এর ক্ষমতা কত? এর ক্ষমতা দেখছো 2, তাহলে 68 ভরতে কত সময় লাগবে? 2 দিয়ে ভাগ করব, 34 দুগুণে 68, 34 ঘন্টা সময় নেবে। অপশন বি হলো আমার সঠিক উত্তর। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে দেখে নাও। দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 18 আর 24 মিনিটে পূর্ণ করতে পারে। যদি উভয় পাইপ একই সাথে খোলা হয়, তাহলে কতক্ষণ পরে বি পাইপ বি বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 12 মিনিটে পূর্ণ হয়ে যায়? মানে এখানকার যে সিনারিও সেটা একটু জাস্ট তোমাকে দেখিয়ে দিই কি বলতে চেয়েছে। মনে করো এ পাইপ সেটা 18 মিনিটে ভর্তি করে, 18 মিনিটে ভর্তি করে। আচ্ছা, বি পাইপ যেটা সেটা 24 মিনিটে ভর্তি করে, 24 মিনিটে ভর্তি করে। ঠিক আছে, এইবার বলছে যে
যদি উভয় পাইপ একসাথে খোলা হয়। এবার দেখো কাজ যখন শুরু হচ্ছে, এ আর বি কে একসাথে খুলে দেওয়া হচ্ছে, তাহলে কতক্ষণ পরে কাকে বন্ধ করে দিতে হবে? বি কে বন্ধ করে দিতে হবে। তাহলে মনে করো কিছু সময় পরে কাকে বন্ধ করে দিলে? বি কে বন্ধ করে দিলে, মানে এ শুধু চলবে, বি কে কি করে দেবো? বন্ধ করে দেবো। তাহলে ট্যাঙ্কটি কত মিনিটে পূর্ণ হবে? 12 মিনিটে। তাহলে তুমি বলো এই প্রথম থেকে শেষ পর্যন্ত কত সময়? 12 মিনিট। তাহলে বলো সিনারিওটা বুঝতে পেরেছো অঙ্কের? যে এ বি দুজনকে প্রথমে চালনা করা হবে, কিছু সময় পরে এ কে খুলে রাখা হবে আর বি কে কি করা হবে? ক্লোজ। তাহলে নাকি বলছে 12 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ হয়ে যাবে। তুমি বলবে দাদা এখানে তো এ তো পুরো সময়টা ধরেই চলেছে, মানে 12 মিনিট ধরেই চলেছে, তাই না? এ তো পুরোপুরি 12 মিনিট ধরেই চলেছে। তাহলে এখানকার মোট যে ক্ষমতা দেখে নি, এ কত সময় পূর্ণ করে? 18 মিনিটে। বি কত সময় পূর্ণ করে? 24 মিনিটে। তাহলে মোট কত জল ধরে পাত্রে? তোমাদের গতদিনই শিখিয়েছিলাম এদের লসাগু হলো মোট ধারণ ক্ষমতা। তাহলে এদের লসাগু কত হবে বলতো? 72। এদের লসাগু হবে 72। তাহলে 4 × 8 = 72, 3 × 24 = 72। ঠিক আছে, এর থেকে তুমি কি বুঝলে? এর ক্ষমতা 4 আর বি এর ক্ষমতা 3। এবং তুমি বলবে দাদা এ তো পুরোপুরি 12 মিনিটই কাজ করেছে, তাহলে এর ক্ষমতা কত? 4 তো না? তাহলে এ কত জল ভরেছে? 4 × 12, 4 × 12 = 48 জল কিন্তু এ ভরেছে। তাহলে বাকি কাজটা কত? বাকি কাজ বলতে পারো, বা বাকি কাজ 72 থেকে 48 বাদ দিলে 8 আর 4 = 12, 4 5 6 7 24। এই বাকি যে কাজটা এটা কি করে বলো তো? বি করবে। বি করবে, এই বাকি কাজটা বি করবে। 24 বি এর ক্ষমতা কত? 3 তো, 3 দিয়ে ভাগ করলে 8 মিনিট সময় নেবে। কত মিনিট? 8 মিনিট। বি কে কত মিনিট পরে বন্ধ করা হয়েছিল? 8 মিনিট পরে বন্ধ করা হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমরা বুঝতে পারো ভালো করে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমরা ঠিকঠাক সব কিছু বুঝতে পারছো। আচ্ছা, এখানকার ভিডিওটা একটু স্লো চলবে, তার কারণ হলো এটা পেইড কোর্স, যেটা আমাদের জিএস একাডেমি অ্যাপ্লিকেশানে কিন্তু চলছে। ঠিক আছে, তো তোমরা দেখো তার পরের অঙ্কটা। দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 10 মিনিট আর 12 মিনিটে একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তাহলে দুটো পাইপ আছে, একটা এ পাইপ আর একটা কি পাইপ? বি পাইপ। এ পাইপ বলছে 10 মিনিটে, বি পাইপ বলছে 12 মিনিটে পূর্ণ করতে পারে। একটি আউটলেট পাইপও আছে, যেটা 24 লিটার প্রতি মিনিটে জল নাকি নিষ্কাশন করে, জল বের করে দিতে পারে। তাহলে 3টি পাইপ একত্রে যদি খোলা হয় তাহলে ট্যাঙ্কটি নাকি 6 মিনিটে পূর্ণ হয়। তাহলে তুমি যদি একটু লক্ষ্য করো, এ তো জল ভরে, বিও তো জল ভরে, সি কিন্তু খালি করে, কিন্তু তিনজন মিলে যেহেতু কাজ করছে বলছে 6 মিনিট লেগে যায়। তিনজন মিলে কাজ করছে মানে 6 মিনিট লেগে যায়। এই যে বিষয়টা পুরোপুরি সব লিখতে হবে। কোন কোন জিনিসগুলো তোমরা লিখবে? অনেক ছেলে মেয়েদের কাছে প্রশ্ন হয় যে দাদা কখন আমি পুরোপুরি এই জিনিসগুলো লিখতে পারবো? যখন সম্পূর্ণ কাজ কে কত ঘন্টায় বা কত মিনিটে করছে সেটা বলে দেওয়া থাকবে, সেইগুলো লিখবে, বুঝেছো? যেমন এ দেখো সম্পূর্ণ কাজ করছে, সম্পূর্ণ জল ভরছে কত মিনিটে? 10 মিনিটে, তাই লিখেছি। বি সম্পূর্ণ জল ভরছে কত? 12 মিনিটে। আর এবিসি মিলে সম্পূর্ণ জল ভরছে কত মিনিটে? 6 মিনিটে। তাহলে সব কটাই লিখতে হবে এখানে। তাহলে বলো মোট কত জল ধারণ ক্ষমতা? এদের লসাগু, এদের লসাগু হলো 60। এদের লসাগু কত? 60। তাহলে 10 দিয়ে ভাগ করলে 6 × 10 = 60, তাহলে এর ক্ষমতা 6। বি এর ক্ষমতা কত? 5 × 12 = 60। আর সি এর ক্ষমতা 6 × 10 = 60। তুমি বলবে দাদা এ আর বি দুজন মিলে এদের যদি ক্ষমতা তুমি লক্ষ্য করো, 6 আর 5 কত হবে? 11। কিন্তু তার সাথে সি জোড়ার ফলে তো ক্ষমতা আরো বাড়ার কথা ছিল, কিন্তু ক্ষমতা কত কমে গেল?
1 কমে গেছে না? তাহলে 1 কমে গেছে মানে কি? 1 জল বেরিয়ে গেছে। আর এই জল বেরই তো করে না, সি পাইপ কি বলেছে? আউটলেট পাইপ। দেখো, তাহলে সি আমি বলবো সি এর ক্ষমতা হলো 1, শুধু 1 না -1, মাইনাসটা কি ডিনোট করছে? ও জল বার করে দেয় সেটা। তাহলে সি যদি পুরো, মানে সি এর কত সময় লাগবে? সি এর সময় কত লাগবে পুরো ট্যাঙ্ক খালি করতে? তুমি বলবে 60 তো পুরো জল, ও প্রতি মিনিটে 1 করে বের করে, তাহলে 60 মিনিট সময় লাগবে। কত মিনিট সময় লাগবে সি এর? 60 মিনিট সময় লাগবে, 60 মিনিট, 60 মিনিট সময় লাগবে। আর ও নাকি প্রতি মিনিটে 25 লিটার জল বার করে। তাহলে 1 মিনিটে যদি 25 লিটার জল বার করে, তাহলে 60 মিনিটে যা জল বার করবে সেটাই ট্যাঙ্কের ধারণ ক্ষমতা। তাহলে আমি লিখব ট্যাঙ্কের ধারণ ক্ষমতা, ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 60 গুণ 25, 6 25 150 হয়, আর একটা শূন্য। তাহলে ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? এখানে তো অপশানে 1500 নেই কোনো জায়গায়, তাহলে অপশান নান হলো সঠিক উত্তর কিন্তু, ঠিক আছে। চলে আসি তার পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলছে? একটি পাইপ 10 মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে এবং আরও একটি পাইপ 15 মিনিটে পূর্ণ করতে পারে। আচ্ছা, তাহলে একটা পাইপ আর দুটো পাইপ, আর একটা পাইপ যেহেতু 15 মিনিটে পূর্ণ করতে পারে, সেই পাইপ দুটো ফুলে বেরিয়ে গেল। সে মানে একজন ব্যক্তি, ওই যে সে পাইপ দুটো খুলে বেরিয়ে গেছে। ফেরার পর ব্যক্তিটি লক্ষ্য করেন যে ছিদ্র হওয়ার কারণে ট্যাঙ্কটি নাকি পূর্ণ হয়নি, ট্যাঙ্কটি পূর্ণ হয়নি। তিনি যদি ছিদ্রটি মেরামত করেন তবে 2 মিনিটে ট্যাঙ্কটি ভরাট হয়ে যায়। তাহলে ছিদ্রটা মেরামত করার পরে 2 মিনিট লাগে ভরাট হতে। কত সময়ের মধ্যে সেই সেই ট্যাঙ্কটি খালি হবে? তাহলে মানে ছিদ্র দ্বারা ট্যাঙ্কটি খালি হবে, এইভাবে লিখতে ভালো হতো। কত সময়ের মধ্যে সেই ছিদ্র দ্বারা এই ট্যাঙ্কটি খালি হবে, এই হলো আমার অঙ্ক। তাহলে তুমি যদি লক্ষ্য করো, এখানে প্রথম পাইপ যদি এ নিই, সে নাকি 10 মিনিটে পূর্ণ করতে পারে, আর আরেকটি পাইপ যেটা বি, সে দেখছে 15 মিনিটে পূর্ণ করতে পারে। ফেরা খুলে বেরিয়ে গেছে। ফেরার পরে ব্যক্তিটি লক্ষ্য করেন যে সে ছিদ্র হওয়ার কারণে ট্যাঙ্কটি পূর্ণ হয়নি। আচ্ছা, তাহলে ওর ফিরে এসে ওর দেখার কথা ছিল ট্যাঙ্কটা পূর্ণ হয়ে যাবে, কিন্তু তা হয়নি কিন্তু, তাই না? কিন্তু তা কি হয়নি? হয়নি। এরপরে ও কি করে? ওই ছিদ্রটা মেরামত করে এবং দেখে যে 2 মিনিটে ভরাট হয়ে গেছে। ছিদ্রটা কত সময়ে ট্যাঙ্কটি খালি করে? তাহলে তুমি বলবে দাদা মোট জল ধরে এদের লসাগু 30, তাহলে 3 10 30, 15 দুগুণে 30, তাহলে 3 2 কত? 3 2 5, এদের ক্ষমতা কত? 5। তাহলে এদের সময় কত লাগবে? তুমি বলে দাদা এদের সময় লাগার কথা ছিল 30/5, তাহলে 5 6 30, 6 মিনিট কিন্তু সময় লাগার কথা ছিল। ও 6 মিনিট পরে এসেছে, এসে দেখলো যে ট্যাঙ্ক তো পূর্ণ হয়নি, ট্যাঙ্ক তো খালি রয়েছে। তাহলে তখনও কি করলো? ছিদ্রটা মেরামত করে দিল। এই 6 মিনিট পরে এসেও কি করলো? ছিদ্র মেরামত করলো, এবং মেরামত করার পরে দেখছে 2 মিনিটে 2 মিনিটে ট্যাঙ্ক নাকি খালি হয়ে যাচ্ছে, এই ট্যাঙ্ক নাকি ভর্তি হয়ে যাচ্ছে। ছিদ্র মেরামত হয়ে গেছে মানে তখন কারা কারা কাজ করবে? এ আর বি মিলে কাজ করবে, আর ওদের ক্ষমতা কত? 5। তাহলে তুমি বলো এই 2 মিনিটে কত জল ভরেছে? 2 মিনিটে এ আর বি মিলে কত জল ভরেছে? 2 মিনিটে 2 গুণ 5 মানে 10 জল ভরেছে।
তাহলে এই 10 জলটাই নিশ্চয়ই কে খালি করেছিল বলতো? সি পাইপ, মানে যে কিনা ছিদ্র, তাই না? তাহলে আমি বলবো সেই ছিদ্র যেটা ছিল 6 মিনিটে, 6 মিনিটে কিন্তু 10 জল খালি করেছিল। 10 জল খালি করে, জল খালি করে। কেন বলতো? কেননা অ্যাকচুয়ালি 10 জল লাস্টে ভরেছে এ আর বি পাইপ মিলে, তাই না? লাস্ট 2 মিনিটে কেন ভরতে হয়েছে এই লাস্ট 2 মিনিট ধরে আবার জল? তার কারণ হলো ছিদ্র দিয়ে এই 10 জল বেরিয়ে গেছিল তাই, ছিদ্র দিয়ে 10 জল বেরিয়ে গেছিল তাই। আচ্ছা, ছিদ্রটা কত সময় অপারেট করেছে? বলবে যে 6 মিনিট। কেন? 6 মিনিট পরেই তো এসেছিল, 6 মিনিট ধরে ছিদ্রটা 10 জল খালি করেছে। আর জিজ্ঞাসা করেছে কত সময়ের মধ্যে সেই ছিদ্র পুরো ট্যাঙ্ক খালি করবে। পুরো ট্যাঙ্ক মানে কত? 30। তাহলে তুমি বলে 10 জল খালি করে, 10 জল খালি করে 6 মিনিটে। তাহলে 3 দিয়ে গুণ করলে 3×10 কত? 30 জল খালি করবে, মানে পুরো ট্যাঙ্ক খালি করবে। 3 দিয়ে গুণ করে দাও দুপাশেই, 3×6 18 মিনিটে। 18 মিনিটে হয়ে গেল উত্তর। তাহলে 18 মিনিট কোথায় আছে? অপশন বি হলো সঠিক উত্তর। খুবই সুন্দর একটা অঙ্ক। এরকম অঙ্ক আর একটা প্র্যাকটিস থাকা দরকার। দেখা যাক, মনে হচ্ছে নেই। চলো দেখে নেওয়া যাক তার পরের অঙ্ক। পরের অঙ্ক সিজিএল 2021 এসেছে, ভালো একটা অঙ্ক। কি বলছে অঙ্কটা দেখে নাও তোমরা সবাই। বলছে দুটো পাইপ এ এবং বি একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 10 ঘন্টা 16 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে এ পাইপ 10 ঘন্টায় পূর্ণ করে, বি পাইপ 16 ঘন্টায় পূর্ণ করে। এগুলি পর্যায়ক্রমে প্রতি 1 ঘন্টার জন্য খোলা হয়। প্রথমে পাইপ নাকি বিকে খোলা হয়েছে। কত ঘন্টার মধ্যে খালি ট্যাঙ্কটি পূর্ণ হবে? তাহলে তুমি বলবে এ তো 10 ঘন্টায় পূর্ণ করে, বি 16 ঘন্টায় পূর্ণ করে। তাহলে মোট কাজ হলো এদের লসাগু 80, তাই না? তাহলে 80 যেহেতু, তাহলে তুমি বলে 10 দিয়ে 8×10 80, 16 দিয়ে ভাগ করলে 5×16 5×16। তাহলে এর ক্ষমতা কত? 8। আর বি এর ক্ষমতা কত? 5। এইবার কি বলছে শোনো, বলছে যে এদেরকে একসাথে খোলা হবে না, এদেরকে 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু খোলা হবে। মানে প্রথমে বিকে খুলবে 1 ঘন্টার জন্য, তারপরে একে, আবার বিকে, আবার একে। এইভাবে যে জিনিসটা, এটা কিন্তু চলতেই থাকবে, ঠিক আছে? এই দুজনের যে ক্রমটা। তুমি বলে প্রথমে বিকে খুলেছো, তাহলে 5 জল ভরবে। তারপরে একে খুলেছো, 8 জল ভরবে। আবার 5, আবার 8। এই 8 আর 5-এর মোট কত? 13 জল ভরছে। 13 জল ভরবে 13 জল ভরবে কত সময়? 2 মিনিটে, 2 ঘন্টায়। এটা তো প্রথম ঘন্টা, আর এটা কি দ্বিতীয় ঘন্টা, এটা আবার তৃতীয় ঘন্টা, এরকমভাবে চলবে। তাহলে আমি বলবো 2 ঘন্টায় 13 জল ভরবে। আমার ভরতে হবে কত জল? ভরতে হবে, টার্গেট হলো 80। তাহলে 13কে মানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যেটা কি না 80-র কাছাকাছি যায়। 5×13 65, 6×13 78। 6 দিয়ে গুণ করে দাও। 6 দিয়ে গুণ করে দিলে এদিকেও 6 দিয়ে গুণ করলাম, মানে 6বার রিপিট করলাম এই জিনিসটাকে। তাহলে তুমি বলো 6×13 78 জল ভরবে 6×2 12 ঘন্টায়। 12 ঘন্টায় 78 জল ভরবে 12 ঘন্টায়। বেশ, তাহলে 78 জল কিন্তু ভরা হয়ে গেছে। 6 বার গুণ করেছো, মানে কি 6 বার এই জিনিসটা রিপিট করেছো। এই জিনিসটা বলতে কোনটা? বিএ বিএ, বি তারপরে বি তারপরে এই জিনিসটাকে 6 বার রিপিট করেছো। লাস্টেও নিশ্চয়ই বি আর এ দিয়েই শেষ হবে। তাহলে এর পরের ঘন্টায় কে আসবে কাজ করতে? 6 বার রিপিট হওয়ার পরে আবার বি আসবে নিশ্চয়ই, যেহেতু বি প্রথমে কাজ শুরু করেছিল। তাহলে বি আসবে, আর বি এর ক্ষমতা কত? বি এর ক্ষমতা দেখো 5, কিন্তু ভরতে হবে আর কত জল? 2 জল। 2 জল ভরতে কত সময় লাগবে? 2/5 ঘন্টা সময় লাগবে। কেননা তুমি দেখতেই পাচ্ছ ও হলো 5 জল ভরে, ভালো করে বোঝো। বি এর ক্ষমতা 5, মানে 5 জল ভরে 1 ঘন্টায়। 1 জল ভরবে 1/5 ঘন্টায়। আর 2 বাকি আছে জল ভরা, তাহলে 2 জল ভরবে 2/5
ঘন্টা। এই জন্য আমি 2/5 ঘন্টা লিখে দিলাম। তাহলে 78 আর 2 কত হয়ে গেল? 80। 80 জল ভর্তি হয়ে গেছে। কত সময় লেগেছে মোট? 12 পূর্ণ 2/5। 12 পূর্ণ 2/5 ঘন্টা। 12 আগে লিখেছিল 12 ঘন্টা, পরে 2/5। 12 পূর্ণ 2/5 অপশান এতে আমার আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আর একবার রিপিট করে নেবে। এটাই কিন্তু অনলাইন কোর্সের সুবিধা, ঠিক আছে? পরের অঙ্কটা দেখা যাক কি বলছে। পাইপ এ এবং পাইপ বি যথাক্রমে 18 ঘন্টা আর 24 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। যখন পাইপ সি 30 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে। বিষয়টা হচ্ছে, প্রথমে এ পাইপ 18 ঘন্টায় পূর্ণ করে, বি পাইপ সেও পূর্ণ করে 24 ঘন্টায়, কিন্তু সি পাইপ নাকি 30 ঘন্টায় খালি করে। খালি মানে নেগেটিভ কাজ করে, ওর সামনে নেগেটিভ চিহ্ন দিয়ে রাখলাম। 30 ঘন্টায় খালি করে। এই হলো আমার অঙ্ক, প্রথমে 3 লাইনে বলেছে। এবার বলছে এ বি একসাথে 6 ঘন্টার জন্য খোলা হয়েছে, তারপরে এ বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে পাইপ সি এর সাথে সাথে, তারপরে বলছে পাইপ সি সাথে সাথে খোলা হয়েছে, বি এর সাথেই খোলা ছিল, বি কে তো বন্ধ করা হয়নি, এ কে জাস্ট বন্ধ করা হয়েছে। তোমাকে সিনারিওটা বোঝায়। প্রথমে এ আর বি চলছিল, 6 ঘন্টা পর, 6 ঘন্টা পরে এ কে বন্ধ করে দিয়েছে, সি কে সাথে সাথে খোলা দেওয়া হয়েছে। তাহলে বি আর সি এবার থেকে অপারেট করবে। এ আর বি এই পর্যন্ত করেছিল, বি আর সি এর পর থেকে অপারেট করবে। এতে করে বলছে যে বি এর সাথে পাইপ এ বন্ধ করার পরে এখন ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূরণ করতে বিআরসি এর কত সময় লাগবে বের করতে হবে। বিআরসি এর কত সময় লাগবে? তাহলে তুমি বলবে দাদা মোট ক্ষমতা তো এদের লসাগু হবে, তাই না? এদের লসাগু কত হবে বলো তো? এদের লসাগু হবে সবচেয়ে বড় সংখ্যা 18, 24 আর 30। এর লসাগু বার করার নিয়ম হলো 30কে আগে লিখে নাও। 30-এর মধ্যে 24-এর কত সবচেয়ে বেশি গেছে বলো তো? 6 গেছে, তাই না? 6 5 ছক 30, যেহেতু 6 4 ছক 24 তাহলে পড়ে আছে। 18-এর মধ্যে কত গেছে? 30-এর মধ্যে কত গেছে? আবার এখানেও 6, 3 6 18। তাহলে 30-এর মধ্যে 6 মাল্টিপিল দুটো 18 আর 24 থেকে গেছে, তাহলে পড়ে রয়েছে এখনো 3 আর 4। তাহলে 3 গুণ 30 গুণ 4 করলেই তোমার লসাগু হয়ে যাবে। 3 4 12, 3 12 36। তাহলে মোট জল ধরে আমার ট্যাঙ্কে 360। 18 দিয়ে ভাগ করলে 18, 2 36, 20। 24 দিয়ে ভাগ করলে 15 হবে। 24 দিয়ে ভাগ করলে 15 হবে। আচ্ছা, 30 দিয়ে ভাগ করলে 3 12 36। সি কিন্তু নেগেটিভ কাজ করে, তাহলে -12। তাহলে তুমি বলবে দাদা এ আর বি মিলে প্রথমে তো করেছে, এ আর বি মিলে মোট ক্ষমতা কত? এ আর বি মিলে এর হলো 20, বি এর 15। তাহলে 20 যোগ 15, এ আর বি এর মোট ক্ষমতা 20 যোগ 15। এরা কয় ঘন্টা কাজ করেছে? 6 ঘন্টা। তাহলে 6 দিয়ে গুণ। তাহলে 15 আর 6 কত হয়? 35 গুণ 6, 3 7 21, 210 কাজ এরা করে নিয়েছে, তাই তো? তাহলে বাকি কাজ কত? বাকি কাজ বলবে 360 থেকে দাদা 210 বাদ দিয়ে দাও, তাহলে 150 হলো বাকি কাজ। আচ্ছা, এই বাকি কাজের দায়িত্ব কার কার উপরে আছে? বি আর সি এর উপরে। বি দেখো 15টা জল ভরে, তো সি আবার 12টা জল খালি করে। এদের মিলিত ক্ষমতা কত? 3। 3 যদি ক্ষমতা হয় 150 পূরণ করতে হবে, তাহলে কত সময় লাগবে? 150/3 ঘন্টা, মানে 3 5 15, 50 ঘন্টা সময় লাগবে। বাকিটা সম্পূর্ণরূপে পূরণ করতে কত সময় লাগবে? তাহলে তুমি বলবে 50 ঘন্টা সময় লাগবে। অপশন বি হলো সঠিক উত্তর। চলে আসি এর পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে দেখো। বলছে পাইপ এ এবং বি যথাক্রমে 6 ঘন্টা আর 16 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক খালি করতে পারে। তাহলে এ আর বি 6 আর
16 ঘন্টা কিন্তু এরা খালি করে, হ্যাঁ। আর সি একটি পাইপ, ভর্তি করা পাইপ জল ভরে, 3টি পাইপ একসাথে খোলা হয়েছে, ট্যাঙ্কের 5/18 অংশ খালি করতে তারা 80 মিনিট সময় নিয়েছে। পাইপ সি এর একা ট্যাঙ্ক পূর্ণ করতে কত সময় লাগবে? দারুণ অঙ্ক কিন্তু। এই সমস্ত অঙ্কগুলো তোমরা একবার কাজ করবে, একটু পজ করে নিয়ে নিজে একবার করার চেষ্টা করবে। তো তারপরে না পারলে তোমরা কিন্তু সলিউশনটা দেখে নেবে, এতে করে তোমার কিন্তু অনেকটা অঙ্কে ইমপ্রুভমেন্ট আসবে, হ্যাঁ। তাহলে দেখো, আর আমার এই মানে ক্লাসগুলো করতে থাকলে তুমি দেখবে এত ভ্যারাইটির কোশ্চেন পাবে যে পরীক্ষার হলে যদি নতুনত্ব কিছু আসে তুমি তোমার ব্রেন থেকেই সেখানে বের করে আসতে হবে। না হলে কি হয়, তোমরা সাধারণত যে সমস্ত বইপত্র পড়ে থাকো সেখানে দেখবে লিমিটেড কিছু কনসেপ্টের উপরে কিন্তু কোশ্চেন দেওয়া থাকে, ঠিক আছে, একই অঙ্ক বারবার বারবার রিপিট করা থাকে। তো সেখান থেকে তুমি যদি মানে এইভাবে করো তাহলে তোমার কিন্তু স্ট্রেংথ আরও বাড়বে অঙ্কের প্রতি। কি বলছে দেখো, এ আর বি যথাক্রমে 6 ঘন্টা 16 ঘন্টায় খালি করে। তাহলে এ খালি করে 6 ঘন্টায়, বি খালি করে কত? 16 ঘন্টায়। দুজনেই খালি করে, তাই নেগেটিভ চিহ্ন বসিয়ে রাখলাম। আর সি নাকি একটা ভর্তি করা পাইপ, 3টি পাইপ একসাথে খোলা হয়েছে, ট্যাঙ্কের 5/18 অংশ খালি করতে তারা নাকি 80 মিনিট নেয়। তাহলে তুমি বলে দাদা এই তিনটে মিলে খালি করতে কত সময় নেয় সেটাও তো বলে দেওয়া আছে না পুরোটা। তিনটে মিলে এ বি আর সি আমি কিন্তু 80 মিনিট লিখবো না, কেননা আমি বলেছিলাম এখানে কাদেরকেই একমাত্র জায়গা পাবে এইসব মানে এই বিষয়টা লিখতে গেলে, মানে যাদের লসাগু করলে মোট কাজ হয়, এখানে তাদেরকেই লেখা যাবে যারা কিনা পুরো কাজ করে। যেমন এ পুরো খালি করে কত? 6 ঘন্টায়। বি পুরো খালি করে কত? 16 ঘন্টায়। কিন্তু এ বি সি মিলে দেখো একসাথে যখন কাজ করেছে না, একসাথে যখন খোলা হয়েছে তখন কিন্তু বলেনি যে পুরোটা, তখন বলেছে 5/18 অংশ। তাহলে তুমি বলে 5/18 অংশ খালি করেছেন 80 মিনিটে, তাহলে 5 দিয়ে কেটে দিলে 5 16 80, তাহলে পুরোটা ভর্তি করেছে মানে এক অংশ ভর্তি করেছে 16 × 18, 16 × 18 ঘন্টায়। 16 × 18 ঘন্টায় কিন্তু ওরা তোমার পূর্ণ মানে খালি করে দেয়, তাই তো। তাহলে এখানে আমি লিখব 16 × 18, 16 × 18 এদের ক্ষমতা, ঠিক আছে। তাহলে এদের ক্ষমতা এ বি সি এরাও খালি করে, তাহলে নেগেটিভ চিহ্নই বসিয়ে রাখলাম। তুমি বললো এদের লসাগু দাদা হবে 16 × 18ই হবে, 16 × 18ই হবে এদের লসাগু, যেহেতু ওটাই বড় সংখ্যা আছে আর ওর মাল্টিপিল সব জায়গাতেই রয়েছে। তাহলে 6 দিয়ে ভাগ করলে 3×18, 3×16 = 48। তাহলে প্রথমটার যে ক্ষমতা সে হলো 48 ক্ষমতাধারী। বি এর ক্ষমতা দেখো 16 দিয়ে ভাগ করলে 16 16 কেটে গেল, তাহলে 18 ক্ষমতা। আর লাস্টের এদের ক্ষমতা 1, এদের ক্ষমতা কত? 1। তাহলে তুমি বলবে দাদা এই যে জায়গাটা তুমি করলে এ বি সি, এ প্লাস বি প্লাস সি, এদের ক্ষমতা তো সব নেগেটিভ কাজ বাজ করে, তাই না। এদের ক্ষমতা -1। আচ্ছা মাইনাস কেন বসালাম? সবাই অ্যাকচুয়ালি মাইনাস কেন বলো তো ভাই? মাইনাস যেহেতু সবাই খালি করে। তাহলে এ বি সি এর মিলিত ক্ষমতা -1, যেখানে এর ক্ষমতা কত? -48, বি এর ক্ষমতা কত? -18, আর সি এর ক্ষমতা আমি জানি না, সেটাই বের করব। তাহলে সি ইজ ইকুয়াল টু কত হবে? 48 আর 18, 8 16, 63। 63 ওই পাশে গেলে -63 ওই পাশে গেলে +63 হয়ে যাবে, আর -1 মানে 65 হয়ে যাবে। তাহলে সি এর ক্ষমতা কত? 65। এবার জিজ্ঞাসা করছে সি যদি একা ট্যাঙ্কটি পূর্ণ করবে কত সময়? তাহলে আমি বলবো সি পূর্ণ করতে সময় লাগবে, পুরো ট্যাঙ্কের ক্ষমতা তো 16 × 18, 16 × 18, তাকে যদি আমি 65 দিয়ে ভাগ করে দিই তাহলে আমার উত্তর চলে আসবে, হ্যাঁ। সি যেহেতু 65 তোমার জল কি করে? ভরে। সি এর ক্ষমতা অ্যাকচুয়ালি 65 হচ্ছে, তাই এখানে কোনো একটা কি ঝামেলা হয়েছে? একবার জাস্ট দেখে নিন। এ বি সি
হলো 5/18 অংশ, 5/18 এমটি দিয়ে টুক 80 মিনিট টু এমটি 5/18 অফ দ্য ট্যাঙ্ক। তাহলে 5/18 অংশ খালি করতে, ঠিক আছে। তাহলে 5×16=80, তাহলে পুরো অংশ খালি করতে কত সময় নেবে? 16×18, ঠিক আছে। তাহলে 16×18 হলো মোট কাজ। আচ্ছা, তাহলে এ 6 দিয়ে 3 18, 3 16 48, বি এর 16 দিয়ে ভাগ করলে 18 -18। আচ্ছা, এ বি সি এর ক্ষমতা কত? -1। এ বি আর সি এর ক্ষমতা হয়ে গেল -1। তাহলে এর জায়গায় আমি বসাচ্ছি 48, বি এর জায়গায় 18 মাইনাস, তাহলে 66 65। সি এর ক্ষমতা তো তাই আসছে। আচ্ছা, এখানে যে সমস্যাটা হচ্ছে, এটা না 80 মিনিট দিয়েছে কিন্তু, হ্যাঁ 80 মিনিট, আর বাকিগুলো কিন্তু 6 ঘন্টা 16 ঘন্টার মধ্যে দিয়েছে। এইটা জাস্ট খেয়াল করিনি আমি, হ্যাঁ। তাহলে তোমাদের এগুলো একটুখানি জাস্ট করিয়ে দিই। এইবার দেখো করে দিচ্ছি। এ নাকি বলছে 6 ঘন্টায়, 6 ঘন্টায় তোমার পূর্ণ করে, আর বি 16 ঘন্টায় পূর্ণ করে, এই সরি খালি করে। এ হলো 6 ঘন্টা আর বি হলো 16 ঘন্টায় খালি করে। এবার বলছে যে 3টে পাইপ যখন একসাথে কাজ করেছিল, এ বি আর সি সবাই মিলে, এরা সবাই মিলে খালিই করেছিল, কিন্তু খালি কিন্তু পুরোটা করেনি, 5/18 অংশ করেছিল 80 মিনিটে। তাহলে তুমি বলে দাদা 5/18 অংশ করেছে 80 মিনিটে, এটাকেও ঘন্টায় কনভার্ট করতে হবে, যেহেতু আগেরগুলো সব ঘন্টায় রয়েছে। তাহলে 80/60 ঘন্টায়। তাহলে 5 দিয়ে কাটলে তাহলে আর 5 দিয়ে কাটতে হবে না, তুমি বলবে এক অংশ, তাহলে এক অংশ মানেই তো পুরোটা, এক অংশ মানে খালি করবে 80/60 ইন্টু 18/5। 0 0 কেটে দাও, 6 দিয়ে কাটো, 318, তাহলে 3×8 = 24/5। তাহলে এবিসি সবাই মিলে কত ঘন্টায় এইটা খালি করে? 24/5 ঘন্টায় খালি করে, তাই তো। আমি বলবো এবার হলো এদের লসাগু নিয়ে নাও। এদের লসাগু যদি নাও, লবগুলোর লসাগু, হরগুলোর লসাগু, হর মানে কি? দুটোর নিচে 1 আছে, মানে ওদের লসাগু কিন্তু 1 হবে। 24 6, 6 16 আর 24-এর লসাগু নিতে হবে। 24 গুণে 48 হবে লসাগু। এলসিএম কত হবে? 48। তাহলে আমি বলবো মোট যে জল ধরে সেটা হলো 48। 6 দিয়ে ভাগ করলে 3 6 8 48, 8টা জল কিন্তু খালি করে এ। বিকে যদি দেখি, বি হলো 16 3 16 48, 3 জল খালি করে, তাই মাইনাস। আর সি এবিসি সবার ক্ষমতা হলো 24 দিয়ে ভাগ করলে 24 দুগুণে 48, কিন্তু 5 তো উল্টে গিয়ে গুণ হয়ে যাবে, তাই না। 48কে কিন্তু ভাগ করব 24/5 দিয়ে, 24 দিয়ে কাটলে 24 দুগুণে 48, আর এই 5 দুগুণে 10 হয়ে যাবে। তাহলে এ বি সি এর যে ক্ষমতাটা সেটা কিন্তু 10 হচ্ছে, কিন্তু তাও কি -10, তাই না, -10। তাহলে আমি একটু জাস্ট এখানে লিখি, এ বি আর সি এর ক্ষমতা হলো -10 লিখলাম, যার মধ্যে এর ক্ষমতা দেখো বেরিয়ে রয়েছে -8। তাহলে এর ক্ষমতা -8 লিখলাম। বির ক্ষমতা কত তোমরাই বলে দাও, -3। সি এর ক্ষমতা জানি না, বের করব, -10। তাহলে সি ইজ ইকুয়াল টু 8 আর 3 কত হয়? -11। ওপাশে গেলে হবে +11। তাহলে 11 থেকে -10 বাদ গেলে 1 হবে। দেখো +1 এসেছে, তার মানে সি কি? ভর্তি করা পাইপ না, জল ভরে। তাহলে এবার জিজ্ঞাসা করছে সি ট্যাঙ্কটা পূর্ণ করতে কত সময় নেবে। তাহলে আমি বলবো সি ট্যাঙ্কটা পূর্ণ করতে 48 তো পুরো জল ধরে, এই যে পুরো ধারণ ক্ষমতা 48, তাকে 1 দিয়ে ভাগ করব সি এর ক্ষমতা, তাহলে 48 ঘন্টা কিন্তু সময় লাগবে। অপশান এ হলো আমার এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসি তার পরের অঙ্ক। একই অঙ্ক আর একটা দেওয়া রয়েছে, তাই তো।
চলো ভালো করে দেখে নাও। বলছে পাইপ এ আর বি যথাক্রমে 20 আর 15 ঘন্টার মধ্যে একটি সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে। একই রকম অঙ্ক, তাহলে লিখে দিই জাস্ট তাড়াতাড়ি। এ বলছে যে খালি করতে পারে কত, 20 ঘন্টার মধ্যে। আচ্ছা, বি খালি করতে পারে কত ঘন্টার মধ্যে, বি খালি করতে পারে 15 ঘন্টার মধ্যে। খালি বলে তাই নেগেটিভ দিয়ে রাখলাম। আর যেখানে সি একা নাকি এক্স ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে, এক্স ঘন্টায় বলেছে এবার, হ্যাঁ আচ্ছা বলেই দিয়েছে এক্স ঘন্টায় পূর্ণ করতে পারে। 3টি পাইপ কিছু সময় একসাথে খোলা থাকে এবং ট্যাঙ্কের 1/18তম অংশ খালি করতে 40 মিনিট সময় লাগে। তাহলে এখানেও আমি একইভাবে কি করে নেব, 3টে মিলে, এখানে কি বলে দিয়েছে সেটা একটু দেখিয়ে দিই তোমাকে। এ বি আর সি 3জন মিলে খালি করছে কত অংশ, 1/18তম অংশ খালি করছে 40 মিনিটে। 40/60 দিয়ে ভাগ করলে ঘন্টায় কনভার্ট হয়ে যাবে, যেহেতু আগেরগুলো সব ঘন্টায় দিয়ে দিয়েছে, তাই তো। তাহলে আমি বলবো এখানে যদি কাটাকুটি করি 0 0 কেটে যাবে, 6 দিয়ে কাটলে 3 6 18। তাহলে এক অংশ মানে খালি করতে কত সময় লাগবে, 3 দিয়ে গুণ 3 4 12 ঘন্টা সময় লাগবে। এ বি সিটাও লিখে রাখি, এ বি আর সি সবাই মিলে খালি করতে কত সময় নিচ্ছে, 12 ঘন্টা। তাহলে মোট ক্ষমতা কত, মোট কত জল ধরে এদের লসাগু, এদের লসাগু কত বলবে, এদের লসাগু বলবে 60। 20 দিয়ে ভাগ করলে 3 কুড়ি 60, 15 দিয়ে ভাগ করলে 4 15 60, 12 দিয়ে ভাগ করলে 5 12 60। সবাই নেগেটিভ, যেহেতু কেন, সবাই যেহেতু খালি করে তাই সবাইকে নেগেটিভ দিয়ে দিলাম। তাহলে তুমি বলবে দাদা এ বি আর সি এদের তো মোট ক্ষমতা তুমি -5 পেয়েছো, যেখানে এর ক্ষমতা -3, বির ক্ষমতা -4 আর সির ক্ষমতা জানি না আমি। তাহলে আমি সির ক্ষমতা যদি বলে লিখবো 4 আর 3 কত হয় 7, -7 ওপাশে গেলে +7 হয়ে যাবে। তাহলে আমার 2 পড়ে থাকবে, +7 থেকে 5 বাদ গেলে 2 পড়ে থাকে। এইবার জিজ্ঞাসা করেছে এই এক্স এর মান কত, এক্স অ্যাকচুয়ালি কি, এক্স তো সি এক্স ঘন্টায় ট্যাঙ্কটা পূর্ণ করে। তাহলে আমি বলবো সি এর ক্ষমতা কত 2, আর ওকে পূর্ণ করতে হবে কত 60। তাহলে সি এর কত সময় লাগবে, সি এর সময় লাগবে 60/2 ঘন্টা, মানে 30 ঘন্টা। এটাই নাকি ওরা বলে দিয়েছিল এক্স। তাহলে আমি বলবো 30 ঘন্টা কোথায় আছে, অপশান অপশান বি হলো সঠিক উত্তর। চলে আসি এর পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলছে দেখো, পাইপ এ এবং বি একসাথে 16 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, যেখানে পাইপ সি 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে। তাহলে এ আর বি মিলে 16 ঘন্টার মধ্যে ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, এ আর বি দুজন মিলে, তাহলে লিখেই দিই আগে একবারে, এ আর বি মিলে 16 ঘন্টায় ট্যাঙ্কটা পূর্ণ করতে পারে। আর সি 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করে দেয়। তাহলে সি কিন্তু নেগেটিভ কাজ করে, তাই নেগেটিভ চিহ্ন দিয়ে রাখলাম। আর 24 ঘন্টার মধ্যে পুরো ট্যাঙ্ক খালি করে, তাহলে এটা লিখতে পারি যেহেতু পুরো কাজ করছে। বলছি এ আর বি 10 ঘন্টার জন্য খোলা হয়েছিল, তারপর বন্ধ করে দেওয়া হয়। এরপরে সি কে খোলা হয়েছিল, ট্যাঙ্কটি সি দ্বারা খালি হতে কত সময় লাগবে। তাহলে জাস্ট কিছুই না, আমি বলবো এ আর বি এর 16 ঘন্টার কাজ, এ আর বি এর যদি তুমি দেখো লক্ষ্য করে, এ আর বি এর 16 ঘন্টার কাজ 16 ঘন্টায় কি করে, ভরে না। সেটা নাকি সি এর ক্ষেত্রে কত ঘন্টার কাজ খালি করতে, 24 ঘন্টা লাগে, তাই তো 24 ঘন্টা লাগে। তাহলে এদেরকে কত ঘন্টার জন্য খোলা হয়েছিল, 10 ঘন্টার জন্য খোলা হয়েছিল। তাহলে আমি বলবো এদের 10 ঘন্টার কাজ সি এর কত ঘন্টার কাজের সমান হবে, সি এর ক্ষেত্রে 24/16 ইন্টু 10 ঘন্টার সমান হবে। 4 4 8 দিয়ে কাটি, 8 দুগুণে 16, 3 8 24, 2 দিয়ে কাটি 5 দুগুণে 10, 3 5 15 ঘন্টার সমান হবে। আশা করি কি এই নিয়মটা বুঝতে পেরেছো কিনা তোমরা, দেখো তো একটু ভালো করে। খুব ইন্টারেস্টিং একটা নিয়মে কিন্তু অঙ্কটা করে দিলাম। কীভাবে করলাম তুমি একটু দেখে নাও একবার। আমি বলছি যে এ আর বি মিলে পাইপটা নাকি এই ট্যাঙ্কটা পূর্ণ করতে 16 ঘন্টা লাগে। তাহলে এ আর বি মিলে জল ভরছে 16 ঘন্টায়,
সি সেটা নাকি খালি করে দিচ্ছে 24 ঘন্টায়। তার মানে পুরো উল্টো কাজ। এ আর বি এর যে কাজটা 16 ঘন্টায় কমপ্লিট করে সেই কাজটা সি নাকি 24 ঘন্টায় খালি করে দেয়। তাহলে বলছে যে তাহলে এ আর বিকে যদি 10 ঘন্টার জন্য চালু করা হয়, তাহলে সেই 10 ঘন্টার কাজটা আবার বিকে মানে ইয়ে করতে হবে, সিকে তোমার খালি করে দিতে হবে। তাহলে বলবো আমি কি বলবো এখানে, যে এ আর বি এর 16 ঘন্টার কাজ সি এর 24 ঘন্টার সমান। তাহলে 1 ঘন্টার কাজ 24/16 হয়ে যাবে। এ আর বি এর 1 ঘন্টার কাজ মানে 24/16 হয়ে যাবে। আর এ আর বি এর 10 ঘন্টার কাজ মানে 10 দিয়ে গুণ হয়ে যাবে। এটা কাটাকুটি করলেই জাস্ট 15 ঘন্টা চলে আসে, ঠিক আছে। নাহলে তুমি বড় করতেই পারো, কিন্তু বড় আমি বলবো যে তোমরা করো না, হ্যাঁ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। যারা আমাদের জিএস একাডেমি অ্যাপ্লিকেশন এখনও ডাউনলোড করনি, তারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রেলওয়ে এবং এসএসসি স্পেশাল ব্যাচ আমাদের অ্যাপ্লিকেশনে চলছে, যেটা মাত্র 1999 টাকায় ফিসে তোমাদের কিন্তু পুরো প্রোভাইড করা হবে। এখানে তুমি কি পেয়ে যাবে বলো তো? ফুল আপডেটেড যত ম্যাটেরিয়াল আছে সব কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। বাইলিঙ্গুয়াল ভাষায় যে সমস্ত কোশ্চেন পরীক্ষায় এসেছে, আমরা কিন্তু একদম বর্তমান পরীক্ষায় কি কি কোশ্চেন আসছে সেই ট্রেন্ডটাকে ফলো করে সমস্ত কোশ্চেন বানাই, অ্যাজ ওয়েল অ্যাজ সমস্ত মানে ম্যাটেরিয়ালস প্রোভাইড করে থাকি। যা অফলাইনে প্রোভাইড করা হয় অফলাইন ব্যাচে, সেইগুলোই তোমাদের এখানে কিন্তু প্রোভাইড করা হবে, যেখানে ম্যাথ, জিআই, জিকে, সায়েন্স সব কিছুই কিন্তু পুরোপুরি করানো হবে। এবং রেলওয়ে ব্যাচের জন্য আমি বলবো এনসিআরটি বেসড কিন্তু তোমাদের সিলেবাস কমপ্লিট করানো হবে। আর ম্যাথ তো তোমরা দেখছোই, এটা কিন্তু পুরোপুরি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এবং খুব সুন্দর করে সুসজ্জিতভাবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার করানো হচ্ছে, ঠিক আছে, টাইপ ওয়াইজ। তো এইভাবে তুমি যদি করো তাহলে তোমার যথেষ্ট কনফিডেন্স বাড়বে, যেটা কিনা আগে যদি মানে অঙ্কের প্রতি ভয় থেকে থাকে। আর এর সাথে সাথে সায়েন্স টাইন্স সব কিছুরই ক্লাস কিন্তু অ্যাপ্লিকেশানে চলছে, তোমরা চাইলেই কিন্তু ফুল কোর্সটা নিতে পারো, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।